হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 7th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 20-র সিলেবাসটা নিয়ে কিন্তু ডিসকাস করব। এই পেপারটা তোমাদের রয়েছে রিসার্চ মেথোডোলজির উপরে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারের উপরে, ঠিক আছে। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সিলেবাসের ক্লাসটা। দেখো, ফার্স্ট তোমাদের রয়েছে হচ্ছে ইউনিট 1, যেটা ফাউন্ডেশনস অ্যান্ড মেকানিক্স অফ রিসার্চ। এই টপিকের উপরে রয়েছে। তো কি কি জানতে হচ্ছে তোমাদের এখান থেকে? রিসার্চ ফ্রেমওয়ার্ক তোমরা কি কি পাবে এর মধ্যে? ডিফাইনিং ইনভেস্টিগেশন, অ্যানালাইসিস, এক্সপ্লোরেশন, দ্য রোল অফ দ্য হাইপোথিসিস অ্যান্ড প্রবলেম স্টেটমেন্ট। দেন রয়েছে তোমাদের ডেটা ক্লাসিফিকেশন। কি কি আছে দেখো? আইডেন্টিফাইং অ্যান্ড এভালুয়েটিং প্রাইমারি ভার্সেস সেকেন্ডারি ডেটা, মেথডস অফ ডেটা কালেকশন অ্যান্ড ক্লাসিফিকেশন। এগুলো তোমাদের মেন ডেটা কালেকশনের মধ্যে কি কি পড়তে হচ্ছে, ফ্রেমওয়ার্কের মধ্যে কি কি পড়তে হবে, এগুলো তোমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে। এবার চলে আসছি হচ্ছে আমরা এটারই পরবর্তী যে ভাগটা, দেখো দ্য সায়েন্স অফ ডকুমেন্টেশন। এখান থেকে তোমাদের কি কি জানতে হবে? রেফারেন্স লিস্ট, ফুটনোট, তারপর হচ্ছে অ্যাপেন্ডাইসিস, ইউজ অফ কোটেশন, লং কোটেশন, শর্ট কোটেশন সব জানতে হবে। প্লাস তোমাদের হচ্ছে ইনটেক সিটেশনটা জানতে হচ্ছে, ঠিক আছে। আর দেখো হচ্ছে বিবলিওগ্রাফি কনস্ট্রাকশনের মধ্যে কি কি আছে? স্ট্রাকচারাল ডিফারেন্সেস বিটুইন বিবলিওগ্রাফি অ্যান্ড দ্য ওয়ার্কস, সাইটেড লিস্ট, দ্য অ্যানাটমি অফ অ্যান MLA 9th এডিশন এন্ট্রি, ব্র্যাকেটে দেওয়া রয়েছে। দ্য MLA এডিশন উড বি অ্যাজ পার দ্য কারেন্ট রিলিভেন্ট এডিশন অ্যাভেলেবেল ফ্রম টাইম টু টাইম। মানে কারেন্ট আর কি এডিশনের উপরে তোমাদের কিন্তু এটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ইউনিট 2, মেথোডোলজি, এথিক্স অ্যান্ড দ্য রাইটিং প্রসেস। তোমার এখানে দেখো তোমাদের কি কি পড়তে হচ্ছে। দেখো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লজিক, এর ভেতরে তোমরা পেয়ে যাবে অ্যাচিভিং ক্ল্যারিটি, কারেক্টনেস অ্যান্ড কোহেরেন্স ইন একাডেমিক প্রস, দ্য রিটোরিক অফ অবজেক্টিভ অ্যানালাইসিস। আর এথিক্সের মধ্যে কি কি আছে? ডেফিনিশন অ্যান্ড টাইপস অফ প্ল্যাগারিজম, দ্য ইম্পর্টেন্স অফ রিসার্চ এথিক্স অ্যান্ড একাডেমিক ইন্টিগ্রিটি। আচ্ছা দেখো মেথডস ইন ল্যাঙ্গুয়েজ রিসার্চের মধ্যে কি কি পাবে? স্টাইলিস্টিক, ডিসকোর্স অ্যানালাইস আছে। আর হচ্ছে অ্যাপ্রোচ ইন লিটারেচারের মধ্যে আছে তোমাদের হচ্ছে নিউ ক্রিটিসিজম থেকে পোস্ট মডার্নিজম আর ডিজিটাল হিউম্যানিটিসের উপরে তোমাদেরকে ব্রিফলি জানতে হবে, ঠিক আছে। একটু তোমাদের ডিফিকাল্ট রয়েছে, এটা তোমাদের হচ্ছে ডিসিপ্লিনারি ট্রেন্ডসের উপরে রয়েছে, ঠিক আছে। আর দেখো কি কি বলেছে এখানে? এক্সিকিউশন ফেজ, এটা এখানে তোমাদের হচ্ছে সিলেকশন অফ রিসার্চ টপিক, চ্যাপ্টারাইজেশন আছে। আর কি আছে? ড্রাফটিং, ফাইন্ডিং অ্যান্ড কনক্লুশন। এই পার্টটা তোমাদের কিন্তু একটু হার্ড আছে, ঠিক আছে। তো এই দুটো ইউনিট তোমাদের এই পেপার 20-র মধ্যে তোমরা পেয়ে যাবে। তোমাদের ডিটেল মানে এথিক্স, তারপর তোমাদের খুব স্টাডি করতে হবে, তোমাদের প্রচণ্ড পরিমাণে খাটতে হবে অ্যাটলিস্ট এই পেপারটার জন্য, আমি বলে রাখছি, ঠিক আছে। আগেরগুলো তোমাদের চেনা জানা, মানে পোয়েট্রি, ড্রামা, পোয়েট্রির পার্ট 2, ড্রামার পার্ট 1 সবটা তোমাদের মোটামুটি কিন্তু আয়ত্তের মধ্যে। বাট এই পার্টটা তোমাদের কাছে নতুনত্ব মনে হচ্ছে আশা করি। আর এই পেপারটার জন্য তোমাদের একটু বেশি করে কিন্তু স্টাডি করতে হবে, ঠিক আছে। এখানে থিওরি, এথিক্স সমস্ত কিছু রয়েছে যেগুলো একটু ডিফিকাল্ট তোমাদের মনে হতেই পারে, ঠিক আছে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, সবটার উপরেই কিন্তু ক্লাস হবে। একবার নাম্বার ডিভিশনটা তোমরা এখান থেকে দেখে নাও। এখানে তোমাদের ইউনিট 1 থেকে তোমাদের হচ্ছে 2 মার্কসের থাকবে। 8টার মধ্যে তোমাদের 5টা লিখতে হবে, এক একটা 2 মার্কস, টোটাল তোমাদের 10 মার্কস থাকছে ইউনিট 2 থেকে। তারপর তোমাদের ইউনিট 1 থেকে ইউনিট 2 তোমাদের সেম থাকছে। 8টার মধ্যে তোমাদের 5টা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে। আর তোমাদের থাকবে হচ্ছে এক একটা কোয়েশ্চেন 2 মার্কসের, সেম তোমাদের হচ্ছে 10 মার্কস। আর লাস্ট ইউনিট 1 আর 2 মিলিয়ে তোমাদের হচ্ছে টোটাল তোমাদের 4টা কোয়েশ্চেন থাকে, তোমাদের আর কি 2টো করতে হবে। এক একটা কোয়েশ্চেন তোমাদের 10 মার্কসে থাকছে, মানে লাস্ট পার্টটা থেকে 20 মার্কস, ওটা তো মানে হচ্ছে 40 মার্কস তাহলে হয়ে যাচ্ছে এখান থেকে, ঠিক আছে। তো 10, 10, 20 টোটাল তোমাদের হচ্ছে 40 মার্কস কমপ্লিট। তোমাদের প্রথম 3টা পেপারে তোমরা মার্কস ডিভিশনটা সেম দেখবে, বাট তোমাদের এই পেপারে তোমাদের কিন্তু মার্কস ডিভিশনটা একটু ডিফারেন্ট আছে, ঠিক আছে। কারণ তোমাদের এখান থেকে অনেক কিছু জানতে হবে, তোমাদের রিসার্চ ফ্রেমওয়ার্ক জানতে হবে, ডেটা ক্লাসিফিকেশন জানতে হবে, তারপরে ফুটনোট, এই যে লিস্ট ফিস্ট এগুলো করা, কোটেশন কীভাবে করতে হয়, তারপরে ক্ল্যারিটি, এই সমস্ত তোমাদের জানতে হবে। এথিকগুলো তোমাদের জানতে হবে রিসার্চের ক্ষেত্রে।
তো এই হচ্ছে তোমাদের ওভারঅল সিলেবাসটা পেপার 20-র ওপরে। আর তোমাদের কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে অলরেডি। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। এখানে দেখো আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া রয়েছে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে। তোমাদের কোর্স ফি মেজরের জন্য কিন্তু একটু আপডেট হয়েছে, ঠিক আছে। আর তোমরা চাইলে আমাদের অ্যাপ থেকেও আমাদের কোর্সটা পারচেস করতে পারো। আমাদের অ্যাপের নাম দেখো এখানে দেওয়া আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।